সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। বন্ধুরা, আমার সাথে সংযুক্ত আছে সুইট একটা আপু, তার জীবনের গল্প কথাগুলো তুলে ধরার চেষ্টা করব। আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করেন, ওনার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে বুঝতে পারবেন। কথা না বাড়িয়ে পরিচয় করে দিতেছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালো আছেন? জি, ইনশাল্লাহ অনেক ভালো আছি ভাইয়া। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। তবে শুনতে চাচ্ছিলাম প্রতিবেদনে আসার কারণ কি ছিল, কেন আসছেন বলেন? ভাইয়া আমি একটা গরিব অসহায় মেয়ে তো, বাবাটা বিয়ে করে চলে গেছে, ঘরে একটা অসুস্থ আম্মু আছে। কারণ আমি খুব গরিব অসহায়, এই জন্য প্রতিবেদনে মানুষের মুখে কথা শুনে আমি আসছি। কি চাইতেছেন? আমি চাচ্ছি একজন ভালো মনের মানুষ, যাতে সে আমাকে ভালোবাসতে পারে, আমি ওনাকে ভালোবাসতে পারি, যাতে সে আমার কখনো কষ্ট দুঃখ না দেয়। পরিবারে আছে কে কে আপনার? পরিবারে আছে আমার ছোট একটা ভাই, আমি আর আমার আম্মু। আমরা 3 জন আছি। ছোট একটা ভাই, আপনি, আপনার মা। জি জি। আপনার বাবা নাই? না, বাবা আছে, বাবার সাথে কোনো যোগাযোগ নাই, বাবা বিয়ে করে চলে গেছে। বর্তমানে আপনার বয়স কত চলে? এই আমার বয়সটা 19। আগে কখনো আপনি প্রতিবেদন করছিলেন? জি না, আমি আর আগে কখন প্রতিবেদনে আসি নাই, আমি মানুষের মুখে থেকে এই নতুন আমি আজকে যাচ্ছি। হুম। লেখাপড়া কতটুকু করছেন? লেখাপড়া 5 পর্যন্ত পড়ছি। হুম। তো ধরেন একটা মনের মতো মানুষ পাইলেন, মানুষটার বয়স হচ্ছে বেশি হলো, দেখতে কালো হলো, আগে বিয়ে করছে এমন হইলো, তখন আপনি কি করবেন? উনি যদি আমার দায়িত্ব নিতে পারে, পাশে থাকতে পারে, তাহলে আমার এখানে কোনো সমস্যা নাই। কারণ যেহেতু আমি একটা গরিব অসহায় মেয়ে, সে যেরকমই হোক না কেন, যাতে আমাকে 2টা ডাল ভাত খাওয়ায়, আমার পাশে থাকে। এই পর্যন্ত প্রতিবেদন কতবার করছিলেন? জি না, আমি আর কখনো প্রতিবেদনে আসি নাই। ঠিক আছে, আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন আমি কথা বলছিলাম, এই মেয়েটা প্রতিবেদনে আসছে, ভালো একটা মনের মতো মানুষ চাচ্ছে। ওনার পরিবার সম্পর্কে জানতে গিয়ে জানলাম ওনার বাবা থাকতেও নাই, মায়ের কাছে মানুষ, ছোট একটা ভাই। ওনার চেহারা ছবি অনেক সুন্দর। উনি চাচ্ছে ওনার সবকিছু জানার পরে কোনো একটা মানুষ যদি ওনার দায়িত্ব নেয়, পাশে থাকে, মনের সাথে মন যদি মিল থাকে, তাহলে উনি বিয়ে শাদী করবে। আমি ওনার কথাগুলো তুলে ধরলাম, যদি ভালো লাগে ওনার সাথে যোগাযোগ করবেন। অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।